অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৩। জয়ের গলার কচি ত্বক বিদীর্ণ হয়ে চিনচিন করে রক্ত বেরিয়ে এল। কিন্তু কেন যে কণ্ঠনালীতে ছুরির বসার আগেই দ্বিতীয়জন এসে বাঁচিয়ে নিয়েছিল জয়কে। সেদিন জয় ফুরিয়ে যেত। তার জীবনটা সংক্ষিপ্ত, সে জানে, এবং অনিশ্চিত। কিন্তু সেদিন আমি ফুরিয়ে গেলে অতিরিক্ত সংক্ষিপ্ত হতো। কিন্তু তার জীবনটা অতিরিক্ত সংক্ষিপ্ত নয়, শুধু সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত জীবনটায় অভিজ্ঞতা ও ঘটনার কমতিটা থাকা যাবে না। তাই এরপর তার জীবনে অভিজ্ঞতা ও ঘটনার স্রোততরঙ্গ বিরামহীন তেড়ে এল। আর শান্ত হল না সেই স্রোত। তখন আচমকা মৃত্যুর ওপার থেকে জেগে উঠে খুবই অসন্তুষ্ট। তাকে বাঁচানোওয়ালা লোকটা সেই দাড়িওয়ালা, কোকডানো বাবরি চুল, গলায় তাবিজ, পরনে লুঙ্গি, মুখে তৃপ্তির হাসি। নিভু চোখে শেষবার লোকটাকে দেখেছিল কিন্তু তার ভেতরে এক প্রকার প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত। প্রেমটা তার মৃত্যুর উপর। একটা সুন্দর অন্ধকারত্ব, যেখানে জীবন নেই, বিরোধ নেই, রাজনীতি নেই, ক্ষুধা নেই, ব্যথা নেই, চাহিদা অথবা ক্ষমতার লড়াই নেই। মৃত্যুর এত সৌন্দর্য ছোট্ট জয়কে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আর কাটেনি কখনো। মরে গেল। গলার চিনচিনে ব্যথাটা আর টের পাওয়া যাচ্ছে না। শুধু অন্ধকার। শরীরের ভর অনুভূত হচ্ছে না। শূন্যের উপর ভাসমান হালকা দেহতে একটু ক্ষুধাক্লান্তি আর লালসা নেই। কতক্ষণ পর তার মৃত্যু ঘুম ভেঙেছিল। আবারও মাথার উপরে আকাশ। আকাশটাকে ঠিকমতো দেখার উপায় নেই। বিশাল বিশাল কড়ি গাছের ডালগুলো আকাশকে জমিনের চোখের আড়াল করতে খুব তৎপর। চোখ দুটো ঘোলা। প্রকৃতিও মেঘাচ্ছন্ন। আবার সাঁঝের বেলা। উঠে বসল। গলার ব্যথায় গা কেঁপে উঠল। শরীরের তাপে চামড়া ঝলসে যাবার উপক্রম। পরনের জামাটা ভেজা। প্রকৃতিও, অর্থাৎ বর্ষণ নেমেছিল প্রকৃতিতে। হুমায়রার দেহটা পড়ে আছে। নগ্ন দেহ, রক্তাক্ত। পেটটা উঁচু তখনও। জয় দৌড়ে গিয়ে বসে পড়ল মায়ের পাশে। ডাকল কয়েকবার। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না। সে জেনে গেছে দুটো কাজ খুবই অহেতুক। এক, আল্লাহ নামক রক্ষাকর্তাকে ডাকা, আর দ্বিতীয়টা কাঁদা। বড়বাবা বলেছে হাসতে। সে হাসতে চেষ্টা করল। না, হাসিটা আসছে না। না আসুক, তবু কান্নাও করা যাবে না। কেঁদে কিছু হয় না। লোকে দেখলে বা শুনলে আরও বিরক্ত হয়ে জবাই করতে আসে। সে মরেনি। কিভাবে সম্ভব? সে জ্ঞান হারিয়েছিল। ওরা এখানে ফেলে গেছে। জয়ের খুব ভয় লাগছে। এত অন্ধকার কেন? বিভিন্ন ধরনের আওয়াজ কানে আসছে। সেসব আওয়াজ ভোঁতা। একটাও স্পষ্ট প্রকট নয়। তাতে ভেজা আধারে মোড়ানো প্রকৃতিটা গুমোট হয়ে উঠেছে। সে কয়েকবার হুমায়রাকে ডাকল, আম্মু, আম্মু গো, ওঠো আম্মু, আম্মু, আমার একটু খিদে পাচ্ছে। চলো যাই আমরা। আম্মু। তার রাগ হল। হুমায়রা কথা বলছেন না। মাঝরাত অবধি জয় থেমে থেমে অনেকবার হুমায়রার ঘুম ভাঙানোর চেষ্টা করেছে। হুমায়রা ওঠেন না। শেষরাতে জয় কাঁদল। জঙ্গলের ভয়াবহতা, ক্ষুধার জ্বালা, মায়ের কথা না বলা তাকে কাঁদাল। কিন্তু শব্দ করে কাঁদল না। সে কাঁদল নিচু স্বরে। জোরে কাঁদলে ঝুঁকি আছে। তার ভেতরে আবারও মৃত্যুপ্রেম জেগেছিল। সেদিন সে বুঝতে পারেনি বটে, তার ভেতরে যে একটা নামপরিচয়হীন কিছুর প্রতি নিগুড় টান কাজ করছে, তা আসলে মৃত্যু। যে মৃত্যু তার কাছে আসছে বারবার, দূর থেকে হাতছানি দিয়ে ডাকছে, জয় এগিয়েও যাচ্ছে। কিন্তু মৃত্যু তখনই জয়কে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এই লুকোচুরির জন্য জয়ের ভেতরে মৃত্যুর জন্য যেমন নেশা পয়দা হল, তেমনি এক বিরহ বিদ্রোহ। সকালের আলো গাছের পাতাগুলোকে দেখে তার খাবার মনে হল। পাতা অনেক উপরে। হাতের নাগালে জমিনের মাটি আছে। আঙুলের নখ দিয়ে মাটি খামচে মুখে নিল। চিবিয়ে চিবিয়ে গিলতে চেষ্টা করল। স্বাদটা ঠিক বোঝা যাচ্ছে না। জঙ্গলটা চোখের সামনে ঘুরছে। কিন্তু খাওয়াটা দরকার। সে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে মাটি আঁচড়ে তা তুলে খেল। মা উঠলে তাকেও খাওয়াত। মা শুয়ে আছে, তাই মায়ের খিদেও নেই। জয়েরও উচিত শুয়ে পড়া। তার মাথা ঘুরছে আসলেই। খুব বেশিক্ষণ জেগে থাকা চলবে না। নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। জয়ের মাথায় এই বুদ্ধি এসেছিল, সে দৌড়ে জঙ্গল পেরিয়ে কারো বাড়িতে যাবে, সাহায্য চাইবে।
কিন্তু উঠে দাঁড়ানো গেলে তা সম্ভব হতো। সে উঠে দাঁড়াতেই পারছে না। শুয়ে শুয়ে আরও কিছুটা মাটি সে গালে নিয়ে চিবিয়েছিল। মাটিতে ক্ষুধা নিবারণ হচ্ছে না। রোদ উঠছে আস্তে আস্তে। নিভে যাচ্ছে সেই সাথে জয়ের চেতনা। জয় গিয়ে মায়ের নগ্ন বুকটার উপর তার ভরশূন্য মাথাটা রেখে আস্তে করে শুয়ে পড়ল। সৈয়দ বাড়ির মসজিদে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জয় তখন অন্দরে অচেতন পড়ে আছে। সে শেষবার যখন হুমায়রাকে দেখেছিল তখন সে প্রায় জীবনমৃত। জীবন ও মৃত্যুর সেতুর উপরে 7 বছর বয়সী জয় টলমলে পায়ে একা দাঁড়ানো। তাছাড়া হুমায়রার পরিণতিগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করতে নেই। মায়ের ওই চিত্র যুবক ছেলের স্মরণে আসতে নেই। জয় তা ধারণ করতে চায়নি, স্মৃতিতে রাখতে চায়নি। যা মানুষ স্মৃতিতে রাখতে অস্বীকৃতি জানায়, মস্তিষ্ক তা ধারণ করে না সচরাচর। এক্ষেত্রে মস্তিষ্ক মানুষের অনুগত। জয়ের মস্তিষ্কে বিকৃতি হয়েছিল। খুব ছোট বয়সের সেই বিকৃতি খুব নিখুঁত, সূক্ষ্ম আর জটিল। তা হামজা জানে। জয় জানে না, মানেও না। সে নারীসঙ্গকে নিজের মতো করে রীতিগত করে নিয়েছিল, অনেকটা অধিপত্যের মতো। কিন্তু আবার সম্মানের দায় ছিল না তার। নারীর অসম্মান তার কাছে বিশেষ কোনো সংবেদনশীল ব্যাপার নয়। কিন্তু ধর্ষণে তার তীব্র বাতিক, এমনকি ধর্ষণের আশেপাশে থাকার জটিল ও অসীম অনীহা। কিন্তু জয় জানে ও মানে সে সব ভুলে গেছে। কড়া ড্রাগ ও একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন তাকে উদ্দীপনাহীন করে তুলেছে। এটা তার ধারণা। মাঝে মধ্যে মনে এলে হামজা জয়কে ড্রাগ ধরিয়ে দিয়েছে। মনে আসাটা হুমায়রার মুখ নয়। হুমায়রার চেহারা জয়ের মনে পড়ে না, এটা তার ধারণা। কিন্তু কখনো যদি হুমায়রার পরিণতিগত চিত্র মনে পড়ে আবছা হয়ে, তখন সে কড়া ড্রাগ সেবন করে। সৈয়দ বাড়িতে বেশ কয়েকটা তার বয়সী বাচ্চা ছিল। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির 2 সন্তান মুস্তাকিন ও মুরসালিন। আরও আছে রুবাইয়াত। সে মুস্তাকিনের চাচাতো বোন। ওরা বারবার এসে জয়কে দেখে যাচ্ছে। ওদের বয়সী একটা ছোট্ট ছেলে বিছানায় অচেতন পড়ে আছে। খুব অবাক্যর ঘটনা। 2 দিন আগে রুবাইজাতের মামা অর্থাৎ মেজ চাচার শালা ছেলেটাকে সৈয়দ বাড়িতে এনেছে। তারা ছেলেটাকে চেনে না। মুস্তাকিনের বয়স 9 পেরিয়েছে। সে নাজেরা শেষ করে হিফজ বিভাগে গেছে। মুরসালিনের বয়স 7। সে আরবি পড়তে চায় না, চরম ফাঁকিবাজ। নামাজের সময় তার পেট ব্যথা হয়, মাথা ঘোরে। এখনও কায়দা আমসিপাড়াই শেষ করেনি। সন্ধ্যা অবধি ওরা বারবার ঘুরে ঘুরে অচেতন বাচ্চাটাকে দেখে গেছে। সন্ধ্যার পর সবক থাকে, হুজুর মারবে খুব। এজন্য অগত্যা চলে যেতে হলো মাদ্রাসায়। মাগরিবের নামাজ না পড়লে আব্বা ফিরে শুনলে বেত দিয়ে পিটাবে। মুস্তাকিনের মেজ চাচি হাজেরা। স্বামীর সাথে রাতে তার খুব বড়সড় একটা ঝগড়া হয়ে গেছে। আমির বাড়ির ছেলেকে সৈয়দ বাড়িতে আনার মতো কাজ কি করে করতে পারল তার স্বামী? উনার বড় বোনের স্বামী আজ উনার স্বামী। বড় বোনকে জয়নাল আমির ছিঁড়ে খেয়ে ফেলেছে। এরপর মৃত বোনের সঙ্গে হাজেরাকে বিয়ে দেয়া হয়েছে। এ বাড়ির সকলে সেসব ভুলে গেলেও হাজেরা বোনের সাথে হওয়া অন্যায় ভোলেনি। সে জানিয়ে দিয়েছে স্বামীকে, আর থাকবে না এ বাড়িতে, অন্তত যতদিন ওই ইবলিশের বাচ্চা এই বাড়িতে আছে। কাজ হয়নি। বলাৎকার হওয়া আমির বাড়ির বুকে যখন এ বাড়িতে এনে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, হাজেরার ইচ্ছা করেছে মৃতদেহটা কুচি কুচি করে কাটতে। এখন ছেলেটাকেও তাই করতে ইচ্ছে করছে তার। ইবলিশের বাচ্চাকে রেঁধে খাওয়ানো, যত্ন করে বাঁচিয়ে তোলার পাপ তিনি করতে পারবে না। যার চাচার হাত এ বাড়ির রক্তে রঙিন, তার ভাতিজাকে হাজেরা যখনক্ষণ গলা টিপে মেরে ফেলতে পারে। পরদিন সকালে জয়ের ঘুম ভাঙল। স্যালাইন চলছে তার শরীরে। সে চারদিকের কিছুই চেনে না। আতঙ্কে বুক খালি হয়ে এল। আবার কোথায় আনা হয়েছে তার মা আর তাকে? সে টলমলে পায়ে এক দৌড়ে ঘরের বাইরে এলো। মনে হলো কিছু ছিঁড়ে এলো। হাতের ক্যানোলা। তা খুলে এসেছে, হাতের শিরাতে রক্ত জমেছে। আশপাশে লোক নেই। মাকে খুঁজে বের করে তাকে নিয়ে পালাতে হবে। চারপাশে ঘর। একতলা বাড়ি। সব ঘরগুলো গোল হয়ে একের পর এক সজ্জিত হয়ে মাঝখানে গোলাকার উঠান তৈরি করেছে। সে বুঝতে পারল না কোন ঘরে তার মা আছে। ঘরের দরজাগুলো সবুজ রঙের। হাতটা ঝলছে। তাকিয়ে দেখল সুচ ফোটানো শিরাটা রক্ত জমে কালো খয়েরি হয়ে গেছে। কেউ ঢুকছে। লোহার গেট খুলে আবার সিটকিনি লাগানোর শব্দ এলো। তবু নড়ল না। সে কোথায় আছে তা জানা দরকার। লোকটা ঢুকে কাঁধ থেকে হাজি রুমালটা খুলে দড়ির উপর রাখল।
চেঁচিয়ে ডাকল, হাজেরা বুবু, গামছাটা দে বুবু। গা ঘাইমা শেষ। জয়ের পা দুটো কাঁপছে, থামানো যাচ্ছে না। সে চাইছে দৌড়ে পালাতে, কিন্তু পা সরছে না। এটা সেই দাড়িওয়ালা বাবরি চুলের লোকটা। তার মা কোথায়? লোকটা ঘেমেছে কেন? সেদিন মায়ের সাথে খারাপ কিছু করার পরেও লোকটা ঘেমেছিল খুব। জয়ের হাড্ডিসার বুকের পাঁজরটায় তুফান উঠল, ধিপুধিপ করছে। লোকটা তাকিয়ে জয়কে দেখেই কেমন করে যেন হাসল। কি খবর আমির সাহেব? আমি ভাবছিলাম আপনার ইন্তেকাল হয়ে যাবে। কই মাছের জান? হা হা হা, খুব ভালো, আল্লাহ হায়াত দিছে, থাকেন বাইচা। ছিটকে এক দৌড়ে ঘরে যেতে গিয়ে ঢালাই করা উঠানের উপর পড়ে ঠ্যাঙের চামড়া ছিলে গেল। উঠে হুডমুড়িয়ে দৌড়ে সেই ঘরে গিয়ে দরজটা চাপিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মাথা ঘুরছে নাকি ঘরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুরছে। চারপাশটা চোখের সামনে স্থির হচ্ছে না। সে এই ঘরে, কিন্তু মা কোথায়? বুকটা এত নিষ্ঠুরভাবে কাঁপছে। সে লোকটাকে ছাড়বে না, কিন্তু সামনে যেতেই তো পারবে না। নিজের উপর খুবই রাগ হল। সে লোকটাকে আঘাত করতে চায়, কিন্তু লোকটার চেহারা মনে পড়লেই চোখ অন্ধকার হয়ে আসছে, বুকের ভেতরে লাফালাফি চলছে, শরীরটা ঘামছে। সে দরজা আটকানোর সময় খুব জোরে দরজার কপাট চাপিয়েছে। বিকট শব্দ। পুকুর পাড় থেকে বাড়ির মহিলারা ছুটে এলো। জয়ের ছোট্ট দুর্বল দেহটা দরজা চাপিয়ে রাখতে ব্যর্থ হল। একজন মহিলা এগিয়ে এলেন। আলতো হাতে জয়ের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে আব্বা তোর? ভয় পাইছ? মহিলাটিকে সে চেনে না, কিন্তু ভালো মনে হল। পেছনের জনের দৃষ্টি কিন্তু জয়ের উপর ভালো না। সে জয়কে বড় ঘেন্নার নজরে দেখছে। জোহরের আজান হল সৈয়দ বাড়ির মসজিদে। মনে হল যেন ঘরের মধ্যে হচ্ছে আজান। পেছনের মহিলা সেই বাবরিওয়ালাকে গামছা দিল। তা আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখল। দুপুরের পর দুটো বাচ্চা আসে বাড়িতে। তাদের পরনে টুপি, সাদা পাঞ্জাবি, পাজামা। জয়কে বারবার দেখে। ভালো মহিলাটি ওদের মা মরিয়ম। মরিয়ম জয়কে নিজের ছেলেদের সঙ্গে বসিয়ে খাওয়ান। জয় কথাবার্তা বলে না। লোকজন কম দেখলে ঘরে ঘরে মাকে খোঁজার চেষ্টা করে। সৈয়দ বাড়ির পেছনের সীমানার একটু দূরে আরেকটা বাড়ি। বাড়ি নয় ঠিক, কোয়ার্টারের মতন আবাসিক। সেখানে অনেক যুবকের বাস। ওরা এ বাড়ির অধীনেই থাকে, সেটা বুঝেছিল জয়। বাবরিওয়ালাও এই বাড়িতে নিয়মিত আসে। সে জানতে পেরেছে রুবাইজাতের মা হাজেরার ভাই হল বাবরিওয়ালা। বাবরিওয়ালার নাম সেলিম ফারুকি। বাবরিওয়ালার হাতে বিভিন্ন পাথরের মোট 13টা আংটি আছে, এক এক আঙুলে দুটো তিনটে করেও। গলায় তাবিজ আছে কয়েকটা। মাঝে মধ্যে তসবিহ ঝুলতে দেখা যায়। রাতে নাকি সে ধ্যান করে। চোখ দুটো নেশা নেশা। ধ্যান করলে চোখ নেশা নেশা হয়। আল্লাহর ধ্যান। রুবাইজাত তার মামার ব্যাপারে এসব জানিয়েছে জয়কে। জয়ের আল্লাহর প্রতি বিরাগটা বাড়ছে দিন দিন। যে আল্লাহর ধ্যান সেলিম ফারুকি করে, সে কিনা তার মাকে রক্ষা করবে, সেই আল্লাহকে কত বিশ্বাসের সাথে ডেকেছিল সে। নিজের বোকামিতে সে লজ্জিত। সেলিম যার ধ্যান করে, সেই আল্লাহ অবশ্যই সেলিমের পক্ষেই থাকবে, তার মাকে বাঁচাতে আসবে কেন? মাস দুয়েকের মাঝে তাকে বাড়ির বাইরে যেতে দেয়া হয়নি। বটকর্তার হুকুম। জানে না বটকর্তাকে। গোল উঠান, একটা খোপের মতো ঘর, আর গোসল করার জন্য কলপাট। সেই কলপাড়ের পাশে পুকুর, তার ওপারে কলার বাগান, ঝোপঝাট। এটুকুই জয়ের সীমানা। জয় ঘরের ভেতরেই থাকে। বাইরে বের হলে হাজেরা এবং সেলিমের সাথে দেখা হয়। তার ভয় লাগে। 2 মাস পর বাড়িতে একজন বিশেষ কেউ ঢুকলেন। ব্রিগেডিয়ার সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেব। বুঝল এই সেই বাড়ির কর্তা, মুস্তাকিনের আব্বা। ফরহাদ সাহেব জয়কে সৈয়দদের কওমি মাদ্রাসায় পড়তে দিলেন। জয় বুঝতে পেরেছিল এই গোটা পরিবারের, অর্থাৎ যে পরিবারকে ঘেন্না করতে শেখানো হয়েছে তাকে ছোটবেলা থেকে, তা অহেতুক নয়। বড়বাবা কেন সৈয়দ পরিবারকে এত ঘেন্না করতেন তা সে বুঝল। এটাও বুঝল এখন সৈয়দ বাড়ির সবকিছুর প্রতিনিধিত্ব করছেন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি। তিনি রোজ সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। জয়ের কানে খুবই বিরক্ত লাগে। যে আল্লাহই সেলিমের মতো মানুষের, তার বাণী যে এত যত্ন করে পাঠ করে, তার প্রতিও জয়ের বিদ্বেষ। আজ অবধি তার মায়ের ব্যাপারে কিছু জানা যায়নি। উনার নির্দেশে জয়কে বন্দী রাখা হয়েছে। তিনি 2 মাসের ছুটিতে এসেছেন।
ফরহাদ সাহেবের কাছে একবার খবর এলো, জয়কে পিটিয়ে শরীরের চামড়া ছিলে ফেললেও সে পড়ে না, জিহ্বা অবধি নড়ায় না, নামাজে যায় না, গেলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, মোনাজাত করে না কখনো। এ নিয়ে জয়কে ওই ছোটবেলায় যে পরিমাণ মার খেতে হয়েছিল হুজুরদের হাতে, তার শরীরটা হয়ে উঠল ব্যথাহীন। 2-4টে চামড়া ছিলা বেতের আঘাত তখন আরামদায়ক ব্যাপার তার কাছে। জেনে গেছে এই কোরআন সেই আল্লাহর বাণী যাকে ডাকার পরেও তিনি তার মাকে বাঁচাতে আসেননি। সে এই 2 মাসেও ডেকেছিল আগের সব ভুলে। সে এখন আর মাকে চায় না, কিন্তু বড়বাবা তো পারে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এই রক্ষাটুকু সে আবারও বেহায়ার মতো চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ করেননি। আলিফ তা অবধি উচ্চারণ করানো গেল না জয়কে দিয়ে। বোবাও মুখ দিয়ে আওয়াজ করে, জয় দাঁতে দাঁত আটকে বসে থাকে চুপচাপ। মুরসালিন তাকে খোঁচায়, বল জয়া, পর, গুনাহ হয়, এমন করিস না, হুজুর তোকে আরও মারবে, ওরা তোকে কাফের ভাবে, তুই কি আসলেই তাই, পর জয়, তাতে জেদ বাড়ে। জয় পড়ে না তো পড়েই না। মার খেয়ে হাতের তালু ফেটে যায়, কখনো মারের চোটে ছোট্ট শরীরটায় জ্বর আসত। কিন্তু হিফেজখানা রাত 3টের সময় তাহাজ্জুদের নামাজে ডেকে তোলা হয়। জ্বর নিয়ে উঠে বসতে হতো, না উঠলে ঘুমন্ত অবস্থাতেই বেতের সপাত সপাত বাড়ি। এছাড়া সবাই জেনে গেছে জয় কাফের। নেহাত ফরহাদ সাহেবের নির্দেশ না হলে কবেই জয়কে বের করে দেয়া হতো মাদ্রাসা থেকে। তার উপর নামাজে না দাঁড়ালে জ্বর আসা শরীরে মার পড়ে। তাদেরকে সুন্নতি তরিকায় এক খাঞ্চায় কয়েকজনকে খেতে দেয়া হয়। এতে মুসলমান ভাইদের মাঝে স্নেহপ্রীতি বাড়ে। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না। বিসমিল্লাহর শেষে আল্লাহ আছে। সে একবার মুস্তাকিমকে জিজ্ঞেস করল, বিসমিল্লাহ মানে কি? মুরসালিন খুব খুশি হল। হয়তো জয়ের ভেতরের গোমরাহি দূর হচ্ছে। সে হেসে জানাল, আল্লাহর নামে শুরু করা। আল্লাহর নামে খাওয়া শুরু করলে বরকত হয়। খাওয়াটা ইবাদতের শামিল হয়। মাথা নাডল, আল্লাহ বলতে কিছু নেই। খাওয়া আল্লাহর নামে শুরু করারও কিছু নেই। সেদিন আর খাওয়া হয়নি। হুজুর খুব মারলেন। মারার কারণ আছে। তাকে অনেক স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করতে গেলে সে আরও বেশি কটূক্তি করে, এমন সব কথাবার্তা বলে যা সহ্য করা যায় না। তাই হাল ছেড়ে দিয়ে মেরে বোঝানোর চেষ্টাটাই করা হয় এখন। তাছাড়া জয়ের উপর রাগ তাদের কম না তার কর্মকাণ্ডে। 2 দিন কিছু খাওয়া নেই, মুখে স্বাদ নেই, জ্বরে গা তিরতির করে পুড়ছে। এখানে মরিয়ম নেই, মা হারিয়ে যাবার পর মরিয়মের কাছে একমাত্র জাসনেস সে পেয়েছে। তাকে সেবা করার কেউ নেই। সব ছাত্ররা জেনে গেছে সে কাফের। তার যে কোনো কষ্ট ওদেরকে সুখ দেয়া। মাদ্রাসায় একটা নাস্তিক আছে, এটা খুব কলঙ্কের বিষয়। মুরসালিন আর মুস্তাকিন ছাড়া কেউ তার পাশ অবধি মারায় না, পারলে বিভিন্নভাবে মার খাওয়ায়, জ্বালাতন করে, আঘাত করে, গালি দেয়া। শেষ অবধি না পেরে সৈয়দ বাড়ির অন্দরে পাঠিয়ে দেয়া হলো জয়কে। মরিয়ম মাথায় পানি ঢালেন। ওষুধ খাওয়ার আগে মরিয়ম জয়কে খেতে দিয়ে পানি আনতে গেলেন। হাজেরা এসে পা দিয়ে থালাটা উল্টে দিল। কান মলে ধরে বলল, ইবলিসের বাচ্চা, তোরে বলছি না বাড়ির ভেতরে আসবি না। তোরে আমি সহ্য করতে পারি না। বাইরেই মরবি। আসবি না অন্দরে। শয়তানের বাচ্চা। পরের ছুটিতে ফরহাদ সাহেব এসে জয়কে একদিন ডাকলেন, পড়িস না কেন আব্বা? অবিশ্বাস কেন এত? আমার মা কোথায়? ফরহাদ সাহেব চুপ হয়ে গেলেন। খানিক পর বললেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। জয়ের ভেতরে আগুন জ্বলে উঠল। সে কটূক্তি করে বেজায় আপত্তিকর মন্তব্য করে বসল, যা সহ্য করা যায় না। কিন্তু ফরহাদ সাহেব অসীম ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সেলিম পাশেই ছিল। সে জয়কে কখনোই ফরহাদ সাহেবের কাছে একা ছাড়ে না। সে এসে জয়ের গাল চিপকে ধরে চুল মুঠো করে ধরল। ফরহাদ সাহেব বললেন, ছেড়ে দাও সেলিম। ছোট মানুষ, বুঝবে ইনশাল্লাহ। আমি মানা করেছি ওকে আঘাত করতে। জানেন না ভাইজান, ও কতটা বার বাড়তেছে দিন দিন। মাদ্রাসায় ওর জন্যে ছাত্ররা, অভিভাবকরা অতিষ্ঠ। ওরে এমনে শাস্তি না দিলে ও নিজের সাথে সবাইরে নষ্ট বানাই ফেলবে। আমি বলে রাখলাম আপনারে। ফরহাদ সাহেব জয়কে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশটা ভেঙে গেল, উনার মেজাজটা থমকে গেল জয়ের আচরণে। জয়কে সেলিমের হাত থেকে ছাড়িয়ে দিয়ে উনি উঠে চলে গেলেন কোয়ার্টারের দিকে। জয়ের শরীরটা কালো হয়ে গেছে। শরীরে বেতের আঘাত, হাতের মার, না খাওয়া, অনাথ সহজত্বের ছাপ খুব তীব্র।
মুরসালিন ও মুস্তাকিন জয়ের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু জয়কে বোঝা যায় না। তার ভেতরে খাওয়া, গোসল, আদরত্নের কোনো চাহিদা দেখা যায় না। মার খেলে কাঁদে না, হাসে, উন্মাদের মতো হাসে। তার হাসিটা তার ঠোঁটে সেভ করা, কিছুতেই তা মোছে না। বড়বাবা হাসতে বলেছে। বাড়ির লোকেদের অবশ্য পছন্দ ছিল না জয়ের সাথে দুই ভাইয়ের মিশতে চাওয়া। জয় একটা শয়তান, তার ঘাড়ে শয়তানের বাসা আছে, সেখানে অনেকগুলো শয়তান বাস করে, মাদ্রাসায় ছেলেরা সবাই এটা জানে। চোখের সামনে রোজ সে সেলিমকে দেখে। মাজার থেকে মাদ্রাসায় তসবিহ জপতে জপতে আসে। বৈরাগী লোক, বিয়ে সাদিহীন সংসারত্যাগী একজন সাধু গোছের লোক সেলিম। খুব আল্লাহবিরু, ধার্মিক, মাজারপ্রেমী মানুষ। জয় তাকে দেখলেই লুকিয়ে পড়ে। ছোট্ট মস্তিষ্কে সুগভীরভাবে জড়ানো আতঙ্ক কাটতে চায় না। সে 3 বছর ছিল সৈয়দ বাড়িতে। সেই 3 বছরের বন্দি জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরোবার সুযোগ হয়নি। তাকে আলাদা পাহারায় রাখা হতো। বিকেল হলে ছেলেরা বাইরে হাঁটাহাঁটি ও খেলাধুলা করতে গেলেও তার সেই সুযোগ ছিল না। জয় বুঝতে পেরেছিল মাদ্রাসায় একটা সংগঠন চলে। সেটার ঘোর বিরোধী ছিল বড়বাবা। তাকেও হতে হবে।